ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুন 2026 এবং বাংলার 20 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5:23 ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:15 ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:37 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8:20 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:36 থেকে সকাল 10:56 ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:33 ও 39 সেকেন্ড থেকে বিকাল 4:29 ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিংবা এই সময়ে এমন কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:51 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনারা যদি কেউ আপনার রাশি না জানেন, সঠিক রাশি জানতে হলে আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পাশাপাশি আপনাদের জন্মগ্রহণের সময়টিও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আজকের দিনটি আপনাকে একদিকে যেমন নতুন সুযোগ এনে দিতে পারে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সাহস এবং ধৈর্যের পরীক্ষা নিতে পারে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তাই আপনাদের স্বাভাবিকভাবেই উদ্যম, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আজ এই গুণগুলিই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। দিনের শুরুতে আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে। গত কয়েকদিনের কোনো অসম্পূর্ণ কাজ বা পারিবারিক কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে সকালের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে। আজ মনে রাখবেন, অযথা উদ্বেগ কোনো সমস্যার সমাধান করে না, বরং শান্ত মাথায় চিন্তা করলে আপনি অনেক সহজে সঠিক পথ খুঁজে পাবেন। পারিবারিক জীবনে আজ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বিশেষ করে যাদের সঙ্গে সম্প্রতি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ
আজ আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে। মা বাবার স্বাস্থ্য নিয়ে যদি কিছুদিন ধরে চিন্তা থাকে তাহলে আজ কিছুটা স্বস্তির খবর পেতে পারেন। সন্তানদের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কোনো সাফল্য বা ভালো খবর আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। অফিসে আপনার দক্ষতা বা পরিশ্রমের প্রশংসা হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনি সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন। আজ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আপনার স্পষ্টভাষী স্বভাব কখনো কখনো অন্যদের কষ্ট দিতে পারে, তাই কথা বলার সময় সংযম বজায় রাখবেন। অফিস রাজনীতির মতো বিষয় থেকে দূরে থাকাই ভালো। নিজের কাজের ওপর মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পেতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন। আজ যুক্তিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ আগমনের যোগ রয়েছে, তবে সেই সঙ্গে কিছু প্রয়োজনীয় খরচও হতে পারে। বাড়ির জন্য বা পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে। আজ অপ্রয়োজনীয় বিলাসিতার পিছনে অর্থ ব্যয় না করাই ভালো। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে নজর দেবেন। যারা নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য আজ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করা ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন কোনো বিষয় শেখার সুযোগ আসতে পারে। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য বিভ্রান্তিকর বিষয় থেকে কিছুটা দূরে থাকলে পড়াশোনায় আরও ভালো ফল পাবেন। তাদের জন্য দিনটি অনুপ্রেরণাদায়ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুন্দর। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আরও গভীর হতে পারে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ আপনার আন্তরিকতা এবং ভালোবাসা সঙ্গীর মন জয় করবে, তবে অহংকার বা জেদ সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের মতামত চাপিয়ে না দিয়ে সঙ্গীর কথাও গুরুত্ব দিন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে এগোতে পারে। দাম্পত্য জীবনে আজ শান্তি এবং সুখ বজায় থাকবে। জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিতে হতে পারে। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস সম্পর্ককে আরও শক্তিশালী করবে। স্বাস্থ্যের বিষয়ে আজ একটু সতর্ক থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। মাথা ব্যথা, শরীরে ব্যথা বা হালকা রক্তচাপের ওঠানামা হতে পারে। সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি। আজ বেশি ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের জন্য চিকিৎসকের পরামর্শ মেনে নেওয়া উচিত। মানসিক দিক থেকে আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যে কাজটি শুরু করতে ভয় পাচ্ছিলেন আজ সেই কাজের প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস পাবেন। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। অন্যের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যপথে এগিয়ে যান। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে যেখানে আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগ আপনার মনে পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনবে এবং আনন্দ দেবে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে অর্থ লেনদেন থেকে দূরে থাকাই ভালো। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি বেশ শুভ। সকালে সূর্যকে জল অর্পণ করে দিন শুরু করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ভগবান হনুমানের নাম জপ করলে বাধা বিপত্তি দূর হবে এবং
ওম হনুমতে নম মন্ত্র 11 বা 21 বার জপ করলে শুভ ফল পাওয়া যাবে বলে বিশ্বাস করা হয়। বিকেলের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র, শিক্ষা বা পারিবারিক জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে আনন্দিত করবে। আজ নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ এলে তা হাতছাড়া করবেন না। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ হবে। বাড়ির পরিবেশে হাসি আনন্দ বজায় থাকবে। কোনো প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আজ আপনার ইতিবাচক মনোভাব অন্যদেরও অনুপ্রাণিত করবে। রাতের দিকে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবুন। নিজের লক্ষ্য এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করুন। আজকের চিন্তা ভাবনা ভবিষ্যতে আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সার্বিকভাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি শুভ এবং সম্ভাবনাময় দিন আজকের এই দিন। বন্ধুগণ, কর্মজীবন, আর্থিক বিষয়, পারিবারিক সুখ এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিচক্ষণতার সঙ্গে এগিয়ে চললে আজকের দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।